পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইউসুফ মিত্তে, বয়স 62 বছর, সৌদি আরবের একটা তেল কোম্পানিতে চাকরি করেন। 2003 সাল থেকে সৌদি আরবের দামাম শহরে থাকেন সপরিবারে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজতেই ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল আছড়ে পড়ছে ওই দেশে। এতে আতঙ্কে রয়েছেন ইউসুফ মিত্তে এবং তার স্ত্রী চাঁদ সুলতানা মিত্তে। একইভাবে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন হাওড়ার ডোমজুড়ে তার পরিবারের লোকজন। ডোমজুড়ের বাসিন্দা ভাই দাউদ মিত্তে জানান, তার দাদা এবং বৌদির সঙ্গে প্রতিদিনই ফোনে কথা হয়। যুদ্ধ শুরুর পর প্রতিদিনই ফোনে কথা হচ্ছে। তারা প্রত্যেকেই গভীর উদ্বেগে রয়েছেন। যেভাবে ইরান মিসাইল অ্যাটাক করছে তাতে তাদের উদ্বেগ আরও বেড়ে গিয়েছে। দাদা ও বৌদিও ফোনে জানিয়েছেন তারা যথেষ্ট ভয়ের মধ্যে আছেন। ইউসুফের ভাই দাউদ মিত্তে জানিয়েছেন 2003 সাল থেকে ইউসুফ ওই দেশের বাসিন্দা। এর আগে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করার পর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এমটেক করেন। পরে আমেরিকার হাউস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। 2003 সাল থেকে তিনি সৌদি আরবের একটা তেল কোম্পানিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে চাকরি করছেন। পরিবারের লোকজন জানিয়েছেন প্রতি বছর একবার করে ইউসুফ এবং তার স্ত্রী ডোমজুড়ের বাড়িতে আসেন। পরিবারের যে কোনো অনুষ্ঠানে হাজির থাকেন। একসঙ্গে তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। চাঁদ সুলতানা মিত্তে সৌদি আরব থেকে ফোনে জানিয়েছেন তারা ভয়ে আছেন। এয়ারপোর্ট বন্ধ থাকায় তারা এখনই দেশে ফিরতে পারছেন না। কি বলেছেন, টেলিফোনে কি কথোপকথন উঠে এসেছে শুনবো। তোমরা কি ইচ্ছা করলে ইন্ডিয়াতে আসতে পারবে? না না না, এয়ারপোর্টগুলো খোলা আছে না? এয়ারপোর্টগুলো সব বন্ধ আছে? না না, বন্ধ 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 বন্ধ, সব বন্ধ। তাহলে আবিদরা তো তোমাকে বলছে ইউএস চলে যেতে, মানে তোমাদের যাওয়ার সম্ভব না। শাশুড়ি বলছে যে তোমার চলে এসো, হ্যাঁ চলে চলে এসো। ইভেন আমরা চাই তোমরা ইন্ডিয়া চলে এসো। এখন মানে ইন্ডিয়া নাই, হ্যাঁ, এয়ারপোর্ট খোলা নেই বলে ইচ্ছা করলে ইন্ডিয়া বা ইউএসএ কোনো দিকেই যেতে পারবে না। মেজদা আমাকে বলেছে কালকে রাত্রে, ও তাই বলেছে। ও কালকে রাত্রে বলেছে যে এখন পরিস্থিতি যেটা আছে, ইচ্ছা করলে কোনো দিকে চলে যাবে, পরিস্থিতি অনুযায়ী আসা যাবে, তাই না? হ্যাঁ, পরিস্থিতির উপরে, হ্যাঁ পরিস্থিতির উপরে সম্পূর্ণ ডিপেন্ড করছে। সেটাই, সম্পূর্ণ পরিস্থিতির উপর। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। তোমরা কি ইচ্ছা করলে ইন্ডিয়াতে আসতে পারবে? এদিকে ডোমজুড়ে তার পরিবার জানিয়েছে যেভাবে গোটা পশ্চিম এশিয়া জুড়ে বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ছে তাতে তারা গভীর উদ্বেগে রয়েছেন। তারা প্রার্থনা করছেন যত তাড়াতাড়ি হোক রমজান মাসে বন্ধ হোক যুদ্ধ, ঘরের ছেড়ে ফিরে আসুক ঘরে। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কথা বলেছেন ওই পরিবারের সঙ্গে, আসুন শোনাই। মিডল ইস্ট এশিয়ায় যুদ্ধ শুরু হয়েছে ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যৌথভাবে। আর তার জেরে ইরান থেকে বিভিন্ন দেশে মিসাইল ছড়া হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ডোমজুড় বেগড়ি এলাকা। এইখানকার এক বাসিন্দা, তার দাদা ও বৌদি রয়েছেন আরবে। সরাসরি তার সঙ্গে কথা বলে জানতে চাইব যে এখন তাদের কি পরিস্থিতি রয়েছে, তারা তাদের সঙ্গে কথা বলতে পারছেন কিনা বা কোনো রকম তাদের যোগাযোগ হচ্ছে কিনা। দাদা কোথায় আছেন আটকে আপনার? আমার দাদা সৌদি আরবের দামামে আছে। আমার দাদা বৌদি ওখানে কর্মসূত্রে থাকেন। সৌদির একটা তেলের কোম্পানি আরামকোতে ওনারা কর্মসূত্রে ওখানেই থাকেন। কতদিন ধরে আছেন ওখানটায়? ওখানে রয়েছেন ওরা 2003 সাল থেকে এখনও পর্যন্ত রয়েছেন ওখানে। এই যুদ্ধের পরিস্থিতি শোনার পর কীরকম সম্পর্ক হয়েছে বা আপনাদের বা কতটা? যুদ্ধের পরিস্থিতি থেকে এখনও পর্যন্ত আমাদের সঙ্গে নিবিড় সম্পর্ক তাদের সঙ্গে রয়েছে। পরশু রাত্রে এবং গত রাত্রেও আমাদের সঙ্গে ফোনে কথা হয়েছে ওদের। তারা সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থই আছেন। কিন্তু এই যুদ্ধ যেভাবে ছড়িয়ে পড়ছে, ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোনগুলো যেভাবে কুয়েত, বাহরিন, কাতার, সৌদি আরব, আরব সংযুক্ত আমিরশাহিতে যেভাবে ছড়িয়ে পড়ছে এয়ারপোর্ট, আমেরিকান ঘাঁটিগুলোতে, অ্যাকচুয়াল বিভিন্ন সিভিলিয়ান জায়গাতেও পড়ার সম্ভাবনা সবসময় থাকবে। সেই জন্য আমরা ওদের নিয়ে অত্যন্ত উদ্বেগেই আছি, সবসময় দুশ্চিন্তাতেই আছি। ওনার সঙ্গে গতকাল কি কথা হয়েছে বা আজকে কি কোনো কথা হয়েছে? আজকে ফোন করেছিলাম, ওনার সঙ্গে কথা হয়নি, কিন্তু কালকে রাত্রে ওনার সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন যে ওনারা সম্পূর্ণ সুস্থ আছেন
এবং খুব স্বাভাবিকভাবেই ওনারা রয়েছেন, কোনো রকমের অস্বাভাবিকতা ওখানে নেই। ওরা এখনো পর্যন্ত কোনো রকমের দুশ্চিন্তা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু সৌদি আরব থেকে বেরিয়ে আসার মানে যে ব্যবস্থা এমনি স্বাভাবিক সময় যেমন করে চলে যায়, ওরা সাধারণত সৌদি থেকে ওরা ইউএসএ যায়। কিন্তু যেহেতু পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি চলছে, বিভিন্ন ফ্লাইট বন্ধ, এই জন্য ওরা নিজেরাও একটু দুশ্চিন্তাতেই আছে যে কি হবে না হবে। আপনারা এখানে আফটার অল আমরাও আমাদের বাড়ির আমাদের পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় আছি। আমাদের পবিত্র রমজান মাস চলছে, এই রমজান মাসে আমরা ওদের জন্য খুব দুশ্চিন্তায় আছি। আল্লাহর কাছে কি আমরা উপরের কাছে প্রার্থনা করছি ওরা যেন সুস্থ থাকে, শান্তিতে থাকতে পারে, এবং সম্ভব হলে সেরকম পরিস্থিতি হলে সৌদি থেকে বেরিয়ে ইউএসএ বা ইন্ডিয়াতে যেন চলে আসতে পারে। ওনার সঙ্গে যখন কথা হয়েছিল গতকাল, তো কি জানালো এখানে যে মিসাইল অ্যাটাক হয়েছে তা দেখে কতটা তারাদের মধ্যে কতটা আতঙ্ক রয়েছে? ওদের মধ্যে প্রচুর আতঙ্ক আছে যে যুদ্ধের পরিধি যেমন বাড়ছে, যুদ্ধের কোনো ডিসিপ্লিন বলে কিছু নেই, যুদ্ধের পরিধি যেমন বাড়ছে এই নিয়ে ওদের খুবই চিন্তা হচ্ছে যে এই যুদ্ধের এরপরে এর কী পরিণতি হতে পারে, ওরা ওখান থেকে বেরোতে পারবে কি না, এরকম একটা দুশ্চিন্তা ওদের মধ্যে ভালোই আছে। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু যেভাবে ফ্লাইট ক্যান্সেল, যা ফ্লাইট ক্যান্সেল, ওরা এই মুহূর্তে বেরিয়ে আসার মতো পরিস্থিতি নেই। আমরা চাইছি এই যুদ্ধের খুব তাড়াতাড়ি অবসান ঘটুক। আমার দাদা, আমার বৌদি সহ এই আমাদের দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে রয়েছে, সমস্ত ভারতীয় মানুষরা সুরক্ষিত এবং শান্তিতে যাতে বাড়ি ফিরে আসতে পারে, আমরা এই কামনা করছি সবার জন্য। যেটা জানাচ্ছেন ডোমজুড়ের বাসিন্দা, যে তারা খুবই আতঙ্কিত রয়েছেন যে এই যুদ্ধটা কবে থামবে সেই দিকে তাকিয়ে রয়েছেন। তাদের যে যুদ্ধ থামলে তারা দ্রুত সেইখান থেকে বেরিয়ে আসবেন এমনটাই আশাতে রয়েছেন। সব সময় টিভির পর্দা খবরে চোখ রাখছেন ও ঘন ঘন দাদা বৌদির সঙ্গে সম্পর্ক করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইউসুফ মিদ্দে, বয়স 62, সৌদি আরবের একটা তেল কোম্পানিতে চাকরি করেন। 2003 সাল থেকে সৌদি আরবের দামাম শহরে থাকেন সপরিবারে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজতে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল আছড়ে পড়ছে ওই দেশে। এতে আতঙ্কে রয়েছেন ইউসুফ মিদ্দে এবং তার স্ত্রী চাঁদ সুলতানা মিদ্দে। এইভাবে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন হাওড়ার ডোমজুড়ে তার পরিবারের লোকজন। ডোমজুড়ের বাসিন্দা ভাই দাউদ মিদ্দে জানান, তার দাদা এবং বৌদির সঙ্গে প্রতিদিনই ফোনে কথা হয়। যুদ্ধ শুরুর পর প্রতিদিনই তাদের সঙ্গে ফোনে কথা হচ্ছে এবং তারা প্রত্যেকেই গভীর উদ্বেগে রয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।